জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং এর একটা টপিক বলবো, হিস্টোরিক্যাল ইভেন্টস অফ সাইটোলজি। তো সাইটোলজি শব্দটা কোত্থেকে এসেছে? সাইটো প্লাস লজি। তো সাইটো মিনস সেল, লজি মিনস স্টাডি বা সায়েন্স। তো স্পেসিফিকলি আসলে সাইটোলজি ইজ আ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট স্টাডিজ how cells work and grow and what they are made of. It deals with the structure, composition, and function of the cell. তো দুজন ব্যক্তির এখানে নাম উল্লেখ করা আছে, রবার্ট হুক আর হচ্ছে কার্ল পি সনসন। রবার্ট হুক হচ্ছে ফাদার অফ সাইকোলজি। ওনার আহ, অবদানটা হচ্ছে যে উনি সাইকোলজি যে এন্টায়ার যে স্টাডিটা তার বেসিস উনি করে দিয়ে গেছিলেন। হ্যাঁ, রিসার্চ ফাউন্ডেড দ্য বেসিস অফ দ্য এন্টায়ার স্টাডি অফ সাইকোলজি। He discovered microorganisms through a microscope that he built on his own. তারপর হচ্ছে কার্ল পি সোয়ানসন, উনি হচ্ছে ফাদার অফ মডার্ন সাইকোলজি। তার হচ্ছে এই ফিল্ডে ব্যাপক পরিমাণে কন্ট্রিবিউশন থাকার কারণে তাকে হচ্ছে মডার্ন সাইকোলজি ফাদার ডাকা হয়। ওনার কিছু বই আছে, সাইটোজেনেটিক্স, দ্য সেল সাইটোলজি অ্যান্ড সাইটোজেনেটিক্স, ন্যাচারাল হিস্ট্রি অফ ম্যান, এটসেট্রা। তো এখন আসি সেল থিওরিতে। সেল থিওরিটা কি? সেল থিওরিটা হচ্ছে যে দুইজন সাইন্টিস্ট, স্লাইডেন আর হচ্ছে সোয়ানের, সোয়ান, ওনারা দুইজন আর কি সেল থিওরিটা প্রপোজ করেছিলেন। তো পরবর্তীতে হচ্ছে ওয়ার্কআও উনি হচ্ছে আরো এক্সপ্যান্ড করে আর কি ওনার বিভিন্ন থিওরির মাধ্যমে। ওনার উচ্চারণ হচ্ছে ওয়ার্কআউ। তো সেল থিওরিতে তিনটা বেসিক প্রিন্সিপাল আছে। বেসিক প্রিন্সিপাল হচ্ছে সেলস আর দ্য ইউনিট দ্যাট মেক আপ অল লিভিং থিংস। Cells are the units that carry on the function of all living things, and cells come from the pre-existing cells. অর্থাৎ হচ্ছে যে যত ধরনের লিভিং বস্তু আছে সবকিছু মানে একদম ক্ষুদ্রতম গঠন বা একক হচ্ছে যে সেল। লিভিং বিং এর যত ধরনের কাজ আছে তার ক্ষুদ্রতম একক হচ্ছে সেল, সেকেন্ড আছে। আর হচ্ছে প্রি এক্সিস্টেন্স সেল সেল থেকে আসে, অর্থাৎ হচ্ছে আগে আমার একটা মাতৃকোষ ছিল, সেখান থেকে আমার অপত্য কোষ আসতেছে, অর্থাৎ একটা সেল থেকে আর দুটো সেল বা চারটা সেলের উৎপত্তি ঘটতেছে, মানে ওই ক্রমানুযায়ী আসতেছে। তো পরবর্তীতে হচ্ছে মডার্ন ইন্টারপ্রিটেশন অফ সেল থিওরি। তো এই তিনটাকে বেসিস করে পরবর্তীতে মডার্ন একটা আম, কি বলবো সেল থিওরি ইনক্লুড করা হয় বা সাজেস্ট করা হয়। সেখানে বলতেছে অল known living things are made up of one or more cells. All living cells arise from pre-existent cells by division. The cell is the fundamental unit of structure and function in all living organisms. The state, the activity of an organism depends on the total activity of the independent cells. অর্থাৎ একটা বস্তু বা একটা অর্গানিজম তার যে টোটাল কাজকর্ম বা যত ধরনের জৈবিক কাজ থাকবে সেটা সেই ইন্ডিপেন্ডেন্ট সেলের উপর নির্ভর করবে। সেই ইন্ডিপেন্ডেন্ট সেলের কতটুকু ক্ষমতা আছে তার উপর। এনার্জি ফ্লো occurs within cells, metabolism and biochemistry. Cell contains DNA, which is found especially in the chromosome, and RNA found in the cell nucleus and cytoplasm. All cells are basically same in chemical composition in organisms of the similar species. তো পরবর্তীতে হচ্ছে chronological representation of certain significant cytological investigation. তো এখানে কয়েকজনের নাম দেওয়া আছে: এরিস্টটল, রবার্ট হুক, অ্যান্টনি ভ্যান লিয়েনহুক, তারপর ল্যামার্ক। আম, রবার্ট হুকের যে অবদান সেটা হচ্ছে যে উনি সর্বপ্রথম একটা ফর্ক এক্সামিন করে। সেখান থেকে উনি পরবর্তী দেখতে পায় যে ছোট ছোট ঘরের মতো হলো স্ট্রাকচার দেখা যায়, উনি সেটা নামকরণ করে সেল। পরবর্তীতে হচ্ছে যে লিওয়েন হুক হচ্ছে ইমপ্রুভড একটা মাইক্রোস্কোপ তৈরি করে। আর ওনার হচ্ছে অবদানের জন্য ওনাকে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়। আম, তার পরবর্তীতে আছে হচ্ছে রবার্ট ব্রাউন। উনি হচ্ছে ডিসক্রাইব সেল নিউক্লিয়াস, ফার্স্ট ফান্ডামেন্টাল ডিফারেন্স ইন প্ল্যান্ট ডিভিশন, অ্যাঞ্জিওস্পার্ম এন্ড জিমনোস্পার্ম, ডিসকভার্ড ব্রাউনিয়ান মুভমেন্ট। তারপর স্লাইডেন, উনি হচ্ছে জার্মান বোটানিস্ট হু কনক্লুডেড দ্যাট অল প্ল্যান্টস আর মেড অফ সেল। আর এটা হচ্ছে 38-এ বলেছেন উনি, আর শোয়ান হচ্ছে 39-এ বলেছেন যে অ্যানিমালস আর মেড অফ সেলস, সেড অল লিভিং থিংস আর মেড অফ সেল। তারপর লুই পাস্তুর, তারপর হুগো ভন মোল, উনি উনি হচ্ছে যে অবজার্ভ সেল ডিভিশন, explained osmosis. Carl Nageli first observed the chromosome in plant cell.
ল্যান্ডসেলের সর্বপ্রথম ক্রোমোজোম হচ্ছে উনি অবজার্ভ করেন, নাগেলি। তারপর হচ্ছে রুডলফ ভিরকাও, উনি হচ্ছে যে সেল থিওরিকে এক্সপ্যান্ড করে 1855 সালে। তারপর চার্লস ডারউইন পাবলিশড হিজ বুক অন দ্য অরিজিন অফ স্পিসিস, ইউরিগো জোহান মেন্ডেল। তারপর এখানে আছে ফ্লেমিং ডিসক্রাইবড ক্রোমোজোমস বিহেভিয়ার ডিউরিং মাইটোসিস। পরবর্তীতে আছে হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক প্রপোজড দ্য ডাবল হেলিক্স মডেল অফ ডিএনএ। তারপর হচ্ছে গর্ডন, সবার লাস্টে ফার্স্ট ট্রান্সজেনিক মাইস। তো এইখানে মোটামুটি আমাদের যে ইম্পর্টেন্ট মানুষগুলোর অবদান রয়েছে সাইটোলজিতে তাদের ব্যাপারে বলছে, সালটা আর হচ্ছে ডিসকভারি বা কন্ট্রিবিউশনটা লাগবে আমাদের নাম সহ। তো এটা এই পর্যন্ত ছিল এখানে।